হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মন্টির রান্নাঘরে তৈরি হবে নান। এই নান কিন্তু তোমরা খুব সহজে ইজিভাবে আর ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবে। খুব সামান্য উপকরণ লাগে এটি তৈরি করতে। আর দেখো, এই নান কিন্তু খুব সফট আর তুলতুলেও হবে যদি এইভাবে তোমরা তৈরি করো। চলো তাহলে কিভাবে আমি এই নানটা তৈরি করলাম সেটা দেখে নিই। তার জন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা ঈষদুষ্ণ জল নিয়ে নিয়েছি, এই চায়ের কাপের হাফ কাপ মতো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো চিনি, আর দেব 2 টিস্পুন মতো ইস্ট। ড্রাই ইস্টটা কিন্তু আমি এখানে নিয়েছি। এবারে এই চিনি আর ইস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। তারপর এটিকে রেখে দেব এই 5 থেকে 10 মিনিটের জন্য, যতক্ষণ পর্যন্ত না এটি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। চলো এটা অ্যাক্টিভেট হোক, ততক্ষণ আমরা ময়দাটার ব্যবস্থা করি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 কাপ মতো ময়দা। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি হাফ টিস্পুন মতো নুন দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো আমুল গুঁড়ো দুধ। এইখানে 1 প্যাকেট মানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলেই কিন্তু হবে। এটি 4 কাপ মানে নানের ময়দার জন্য আমি বললাম। এইবারে খুব ভালোভাবে এই গুঁড়ো দুধের সাথে আর এই ময়দাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই নান তৈরিতে কিন্তু কোনো রকম ময়াম আমাদের দিতে হবে না। দেখো এদিকে ইস্টটাও কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এইবার এই ইস্টটাকে এই ময়দার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে কিন্তু এটিকে হাত দিয়ে মেখে নেব। আর এই ময়দাটি কিন্তু যেটা বললাম কোনো প্রকার ময়াম দিতে হবে না, জাস্ট একটু হাত দিয়ে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিলেই হবে। এই ইস্টটা দিয়ে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, এবং যতটা পরিমাণ জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটিকে মেখে নিতে হবে। এই ডোটি কিন্তু একদম শক্ত করে মাখা যাবে না, এই ডোটিকে কিন্তু নরম করে মেখে নিতে হবে। দেখো ডোটি কিন্তু আমার মাখা হয়ে গেছে। এইবারে এর উপরে কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এবং এটিকে ঢেকে রেখে দেব 5 ঘন্টার মতো। মিনিমাম কিন্তু 3 থেকে 4 ঘন্টা কিন্তু এই ডোটিকে রাখতেই হবে, না হলে কিন্তু এই নানগুলো সফট হবে না। দেখো 5 ঘন্টা রাখার পর কিন্তু আমার এই ডোটি কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবারে হাত দিয়ে চেপে চেপে আমি আরও একবার এই ডোটিকে মাখিয়ে নেব। এই ডোটি যত সুন্দর ফুলবে নান রুটিগুলো কিন্তু ততই বেশি সফট হবে। তাই এই ডোটিকে কিন্তু একটু টাইম নিয়ে রেখে দেওয়ার চেষ্টা করবে। এবারে এই নানগুলো তৈরি করব। তার জন্য আমি এই ডোটি থেকে কিছুটা পরিমাণ লিচি কেটে নিয়েছি। এইবারে আমি কিছুটা তেল নিয়ে এই নানগুলোকে হালকা হাতে বেলে নেব। একদম রুটির মতো পাতলা করে এটিকে বেলা যাবে না, এটাকে কিন্তু আলতো হাতে একটু মোটা রাখতে হবে। এই নান রুটিগুলোকে যে একদম গোল গোল করে বেলতে হবে তার কোনো ব্যাপার নেই, এদিক ওদিক হলেও কিন্তু কোনো অসুবিধে নেই। দেখো আমি খুব সুন্দর করে নান রুটিগুলোকে বেলে নিলাম। এইবারে এইটিকে ভেজে নেব। তার জন্য আমি একটি তাওয়া আগে থেকেই গরম করে নিয়েছি। ভালোভাবে তাওয়াটি গরম হলে গ্যাসের ফ্লেমটিকে লো করে কিন্তু আমি এই রুটিটা তাওয়ার উপর দিয়ে দেব এবং এটিকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটি সরিয়ে নেব। দেখো নানগুলো কিন্তু ভালোই ফুলে উঠেছে। এইবারে এটিকে অপর দিক উল্টে খুব ভালোভাবে সেঁকে নেব এবং এরপর এর উপর দিয়ে দেবো আমি ঘি। তোমরা বাটার বা ঘি যে যার ইচ্ছা মতো কিন্তু এখানে ইউজ করতে পারো। আমি বাটার দিইনি, আমি এটি কিন্তু ঘি দিয়েই সেঁকবো। এরপর ঘিটা দিয়ে দিলাম। আর এই নান কিন্তু তোমরা চাইলে নানের উপরে কালো জিরে বা তিল বা কিছুটা ধনেপাতা রসুন কুচিও কিন্তু দিয়ে এই নানগুলোকে সেঁকতে পারো, সেটাও কিন্তু ভালো লাগে। তো যে যেমন পছন্দ করো সেভাবেই কিন্তু এই নানগুলোকে তৈরি করবে। আমি আরেকটা নান তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আর কেউ যদি মনে করো যে তেল বাটার ঘি কিছুই দেবে না, এরকম মানে রুটির মতো শুকনো খাবে, তাও কিন্তু হবে। তোমরা এরকম রুটির মতোও কিন্তু নানগুলোকে খেতে পারবে, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর
আর বন্ধুরা এই নানগুলোকে কিন্তু তোমরা একদম গরম গরম পরিবেশন করবে, মানে গরম গরম খাবে, তাহলে কিন্তু এটি খেতে খুব ভালো লাগবে। আর যে কোনো চিকেনের আইটেম বা পনির বা মাটন সব কিছুর সাথেই কিন্তু এটি খুব ভালো লাগে। দেখো আমি কয়েকটা নান তৈরি করে নিয়েছি, আর এর থিকনেসটা আমি যেরকম রেখেছি তোমরা এরকম রাখতে পারো। কয়েকটা নানের উপরে আমি কালো জিরে ছড়িয়ে দিয়েছি, সেভাবেও করেছি। আর এই নানগুলো দেখো কতটা সফট হয়েছে, যে আমি হাত দিয়ে মুড়লেও কিন্তু এগুলো আবার যেমন তেমনই হয়ে যাচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো এটি কতটা নরম হয়েছে। এই পদ্ধতিতে তোমরা বাড়িতে নান তৈরি করতে পারো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা একবার অন্তত এই নানটা তোমরা বাড়িতে তৈরি করে দেখো। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে। আজ তবে চলি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই, থ্যাংক ইউ।